সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, প্রার্থীদের প্রচারণা আপনি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি জানান। জেসিকা, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আছি এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল থেকে কিছুটা উত্তেজনা ছিল। আপনারা জেনে থাকবেন যে একজন নারী প্রার্থী যিনি এস.এম. ফরহাদের বিরুদ্ধে হাইকোর্টে তার প্রার্থীতে চ্যালেঞ্জ করে রিট করেছেন, তাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এবং ছাত্রদল কিন্তু দাবি করছে যে তিনি শিবিরের কর্মী হয়ে থাকতে পারে এবং এর প্রেক্ষিতে আজ সকাল 11:30টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি রয়েছে সেখান থেকে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তারা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং এই মিছিলটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছে তার কার্যালয়ে এসে এই বিক্ষোভ মিছিল শেষ হয় এবং সেখানে কিন্তু ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিয়েছে এবং সেখানে কিন্তু উপস্থিত ছিল ডাকসু নির্বাচনে ছাত্রদলের যে প্যানেল রয়েছে তারা সবাই সেখানে উপস্থিত ছিল এবং সেখান থেকে কিন্তু তারা দাবি করেছে যে এই শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতা যিনি আছেন তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং এর দায় কিন্তু শিবিরকে দেওয়া হয়েছে, কারণ বলছেন যে তিনি শিবিরের সক্রিয় একজন সদস্য ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এখানে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে শিবির সমর্থিত জোটের যিনি ভিপি প্রার্থী রয়েছেন সাদিক কায়েম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে তার আজকের যে নির্বাচনী প্রচারণা সেটি তিনি করেছেন এবং সেখানে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তার কাছে এই শিবিরের সাথে সম্পৃক্ত হওয়ার বিষয়টি আজকেও যখন জানতে চাওয়া হয়েছে তিনি কিন্তু সেটি অস্বীকার করেছেন এবং তিনি বলছেন যিনি ধর্ষণের হুমকি দিয়েছেন তিনি শিবিরের কেউ নন এবং তার যেন শাস্তি হয় সেইটিও কিন্তু তিনি দাবি করেছেন এবং পাশাপাশি তিনি আসলে প্রশাসনের দায় দেখছেন এর মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র ডাকসু নির্বাচনই নয়, অন্যান্য ক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যার কারণে কিন্তু নারী শিক্ষার্থীরা ডাকসুকে কেন্দ্র করে বাধার সম্মুখীন হচ্ছেন, তারা ফেসবুকে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, এমন অভিযোগ কিন্তু সব পক্ষ থেকেই কিন্তু করা হচ্ছে। তো আজকে প্রচারণা খুব একটা উত্তেজনা আমরা দেখতে পাইনি, খুব ঢিলেঢালা ভাবে প্রচারণা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি থেকে শুরু করে অন্যান্য যে ফ্যাকাল্টি সেখানে প্রার্থীরা কিন্তু প্রচারণা করতে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি। তো জেসিকা, আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।